ওয়েলকাম টু সাকসেস এডুকেট ল্যাব, মাই ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে এই ভিডিওতে আমি তোমাদের 100টি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন, যেটি তোমাদের ডব্লিউপিএসসি মিসলেনিয়াস আয়োজিত 2011, 2010 এবং কিছু কোশ্চেন 8 সাল থেকে নেওয়া হয়েছে। তোমাদের আপকামিং ক্লাস মিসলেনিয়াসে অনেক হেল্প হবে, পাশাপাশি এটি সমান গুরুত্বপূর্ণ। তো তোমাদের ফার্স্ট ক্লাস দেখানো রইল। চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন দেখো, গাঢ় অবস্থা একটি অ্যাসিড কপারের সহযোগে বাদামি বাষ্প উৎপন্ন করে না এবং লঘু অবস্থায় সিলভার নাইট্রেটের দ্রবণের সহযোগে দইয়ের মতো সাদা অধক্ষেপ উৎপন্ন করে এবং এই অধক্ষেপ অ্যামোনিয়া দ্রবণের দ্রাব্য, কিন্তু নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয়। অ্যাসিডটি কি? এটি অ্যান্সার হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, সংবিধানের কোন ধারা অনুসারে একজন নাগরিক মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? খুব ইজি, আর্টিকেল 32 নম্বর ধারা অনুসারে। আর এটি হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বাক্সফুড কথাটি কিসের সঙ্গে যুক্ত? না, এটি হচ্ছে হিমবাহের কার্যাবলীর সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, আংশিক মূল পরজীবী হলো, এখানে অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে অ্যান্সারটা হয়ে যাবে চন্দন গাছ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, থাইরয়েড গ্রন্থির কম কারণে ড্যাশ হয়? তো অ্যান্সার হবে ওয়ালকন্ড রোগ। ঠিক আছে, আর থাইরয়েড গ্রন্থির কম কারণে বয়স্কদের কি হয়? বয়স্কদের হয় মেক্সিডিমা, মেক্সিডিমা। কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে দেওয়া আছে? না, 11টি দেওয়া আছে। আর 26শে জানুয়ারি 1950 যে আগে কিন্তু কোন রকম মৌলিক কর্তব্য সংবিধান ছিল না। 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সেখানে 10টি, মানে 1976 সালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে 10টি মৌলিক কর্তব্য যোগ করা হয়। আর 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্টে আরো একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। বর্তমানে মৌলিক কর্তব্য সংখ্যা 11টি। নেক্সট কোশ্চেন, লতাপাতি উদ্ভিদের যে চলন দেখা যায় তার নাম কি? এটা হচ্ছে সিসমোনাস্টি। নেক্সট কোশ্চেন, তুঙ্গভদ্রার যার উপনদী সেটি কি? তুঙ্গভদ্রা যার উপনদী সেটি কি? এই তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণ নদীর উপনদী। ঠিক আছে, আর ভীমা আর একটি কিন্তু কৃষ্ণ নদীর উপনদী। ঠিক আছে, 2010 সালের 25শে ফেব্রুয়ারি কোন দেশ প্রয়াত ভারতীয় চিত্রকর এম.এফ. হোসেনকে নাগরিকত্ব প্রদান করেছিল? এটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, অনেক কিন্তু কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় আস্ক করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া আছে? না, 6টি। কি কি? না, সমতার অধিকার, তারপরে স্বাধীনতার অধিকার, তারপরে শোষণের বিরুদ্ধে অধিকার, তারপরে ধর্মের স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিকার মানে প্রতিবিধানের অধিকার, আর সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। ঠিক আছে, 6টি কিন্তু মূল স্বাধীনতার অধিকার দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতকে থার্মোমিটার তৈরির কাজে কেন ব্যবহার করা হয়? তার কারণ হিসাবে নিচের 4টি যে অপশন ছিল সেখানে কোনটি ভুল? তো ভুল হচ্ছে যে পারদের আপেক্ষিক তাপ খুব বেশি, এটা কিন্তু ভুল ছিল। নেক্সট কোশ্চেন, আবোল তাবোল কার রচনা? এটি সুকুমার রায়ের রচনা। আর সুকুমার রায়ের আরো কবিতা আছে, যেমন কাতকুতু বুড়ো, খাই খাই, তারপরে অবাক কাণ্ড, তারপরে কাঠ বুড়ো, এগুলো সব কিন্তু আলোচনা। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন, গ্লিসারিন তরলের মধ্যে একটি কাঁচের দণ্ড ডুবিয়ে ডুবিয়ে দিলে সেটিকে আর দেখতে পাওয়া যায় না, তাহলে আমরা বলতে পারি যে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক কি হবে না কাঁচের প্রতিসরাঙ্ক সমান। নেক্সট কোশ্চেন, অরণ্যের অধিকার রচিতাকে, এটা হচ্ছে মশা দেবী। আর ইনি 1979 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। আর এই জন্য মানে এই অন্য অধিকার মানে উপন্যাসের জন্য মানে নোবেল জন্য তিনি কিন্তু পেয়েছেন 1919 সালে সাহিত্য একাডেমি পুরস্কার। নেক্সট কোশ্চেন, 2011 সালের উইম্বলডন টেনিস টুর্নামেন্টের ফাইনালে কি জয়ী হয়েছিলেন? তো এটি 2011 সালের একটি কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখন বর্তমানে 2023 সালে পুরুষ একক সংস্করণে বুঝিয়েছিলেন কার্লোস কার্লোস আলকারাজ আলকারাজ। নেক্সট কোশ্চেন, ভারতের প্রধান বিচারপতি কে বর্তমানে? তো বর্তমানে এটি জানা অবশ্যই প্রয়োজন। বর্তমানে আছেন বিচারপতি ডক্টর ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় 2024 অনুযায়ী। নেক্সট কোশ্চেন, ইন্ডিকা কে রচনা করেন? মেগাস্থেনিস। খুবই ইজি কোশ্চেন। আচ্ছা, ইন্ডিকা এটি গ্রিক লেখক, মানে মেগাস্থেনিস ছিলেন একজন গ্রিক লেখক, ঠিক আছে। এটি ভারতের মানে মৌর্য ভারতের একটি বিবরণ, মৌর্য যুগের বিবরণ। নেক্সট কোশ্চেন, এলবুর্জ ও জাগ্রসের মধ্যে অবস্থিত কোন মালভূমি? না, এটি হচ্ছে আনাটোনিয়া মালভূমি। আর এই আনাটোনিয়া যেটি পশ্চিম এশিয়ার মানে ওয়েস্টার্ন এশিয়ার একটি উপদ্বীপ ছিল, উপদ্বীপ, ঠিক আছে। আর এই আনাতোলিয়াকে ইংরেজিতে বলা হয় এশিয়া মাইনর, এশিয়া মাইনর বলেও পরিচিত। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটিতে আকরিক মানে অক্সিজেন নেই? চারটি অপশন ছিল, ওখানে অপশন ছিল আনসার হবে ক্যারোলাইট। আর এই ক্যারোলাইট হলো অ্যালুমিনিয়ামের একটি আকরিক, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আর এর ফর্মুলা হচ্ছে Na3Al F6, Na3Al F6। এই গলনাঙ্ক প্রায় 1012 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, কোন ব্যক্তি দিন ইলাহি গ্রহণ করেছিলেন প্রথম? আনসার হবে বীরবল। আর দিন ইলাহি আকবর এটি 1582 সালে এটি প্রবর্তন করেন। যারা প্রথম গ্রহণ করেছেন তারা হলেন রাজা বীরবল, তারপরে সরদার সেলিম, তারপরে আবুল ফজল ইবন মোরক, ঠিক আছে। আবুল ফজল ইবন মোরক সবগুলো কিন্তু সবাই কিন্তু ইলাহি গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, যে অ্যাসিড সোনাকে দ্রবীভূত করতে পারে সেটি কি? নাইট্রিক অ্যাসিড সোনাকে মানে ডিজলভ করতে পারে। আর এই নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকোয়াফর্টিস, অ্যাকোয়াফর্টিস। এবং আরো বলা হয় স্পিরিট অফ নাইটার। আর এটি একটি মানে ক্ষয়কারী খনিজ অ্যাসিড। এটি বিশুদ্ধ অবস্থায় বর্ণহীন মানে কালারলেস। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কয়টি স্নায়ুর সংখ্যা কত? কয়টি আছে? এটি 12। সেগুলো কি কি? একের পর এক, অলফ্যাক্টরি, তারপরে অপটিক, তারপরে অকুলোমোটর, তারপরে ট্রকলিয়ার, তারপরে ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন, তারপরে ফেসিয়াল, তারপরে ভেস্টিবুলো ককলিয়ার, তারপরে গ্লাসোফ্রেঞ্জিয়াল স্নায়ু,
গোসপেঞ্জিয়াস নাও, তারপরে ভেগাস নাও, তারপরে অ্যাক্সেসরিজ নাও, ঠিক আছে, তারপর হাইপোগ্লোসালস নাও। এই মোট 12 জনের কিন্তু সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অভিনব মূর্তিনীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ওলেসলি। আর লর্ড ওলেসলি 1798 থেকে 1805 পর্যন্ত তিনি ফোর্ট উইলিয়ামের গভর্নর জেনারেল ছিলেন। আর তার শাসনকালে চতুর্থ এবং শেষ অ্যাংলো যে মহীশূর যুদ্ধ পরিচিত হয়, শেষ অ্যাংলো মহীশূর যুদ্ধ, এবং এই টিপু সুলতান কিন্তু মারা যান এই তার আমলেই, ঠিক আছে। আফগানিস্তানের রাষ্ট্রপতির নাম কি? কারেন্ট এটা আপডেট করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমরুল্লাহ সালেহ। ইনি 17 আগস্ট 2021 সাল থেকে ইনি পদে আছেন। নেক্সট কোশ্চেন, ক্যান্টার কথাটি ব্যবহার হয় কোন পশু বিষয়ে? ক্যান্টার এটি বাঘ। টাইগার উডস হচ্ছেন কোন খেলার বিজয়ী? এটি গলফ বিজয়ী। এই টাইগার উডস ইনি হচ্ছেন এনার এলড্রিক এলড্রিক টন্ট উডস, এনার এনার ডাকনাম হচ্ছেন টাইগার উডস, ঠিক আছে। ওয়ার্ল্ড গলফ হল অফ ফেম খেতাব অর্জন করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, উষা গাঙ্গুলি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এটি আনসার হবে মঞ্চ অভিনয়ের সঙ্গে যুক্ত। আর উষা গাঙ্গুলি ইনি একজন ভারতীয় থিয়েটার পরিচালক, অভিনেতা এবং কর্মী, যিনি 1970 এবং 1980 এর দশকে কলকাতার হিন্দি থিয়েটারের তার কাজের জন্য বিখ্যাত, মানুষ পরিচিত আছেন। নেক্সট কোশ্চেন, কে গুরুদেব নামে বিখ্যাত? রবীন্দ্রনাথ ঠাকুর। আর বাপু হচ্ছে মহাত্মা গান্ধী, MK। তারপরে চাচা হচ্ছে জওয়াহরলাল নেহেরু। আর শহীদ শহীদ-ই-আজম ইনি হচ্ছেন ভগৎ সিং এর মানে পরিচিত। আর লিটল মাস্টার হচ্ছেন সচিন তেন্ডুলকার, ঠিক আছে। ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? এটি হচ্ছে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। এছাড়া 10 ডিগ্রি চ্যানেল আছে, 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, মৌসুলি কোন রাজ্যে অবস্থিত? মৌসুলি এটি আগের বছর রিপিট কোশ্চেন এবং মানে রিপিট করেছে, রাজস্থান। আর রাজস্থানের যিনি রাজ্যপাল আছেন কলরাজ মিশ্রা। নেক্সট কোশ্চেন, উসেন বোল্ট হচ্ছেন ইনি কে? না, একজন বিশ্ববিজয়ী স্প্রিন্টার। আর উসেন বোল্ট ইনি 8 বার মানে অলিম্পিক পদ জিতেছেন, ঠিক আছে। 3টি অলিম্পিকে তিনি 2008 সাল, 2008, 2012 এবং 2016 অলিম্পিকে 100 মিটার এবং 200 মিটার রানে, ঠিক আছে, 100 এবং 200 মিটার শিরোপা জিতেছেন। এছাড়া তিনি 4x100 রিলে তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের কোন বন্দর থেকে চা আমদানি করা হয়? এটি করা হয় মুম্বাই থেকে। আচ্ছা, এছাড়া কোচিন বন্দর প্রধানত কফি, ঠিক আছে। কোচিন যে বন্দর আছে, পোর্ট আছে, সেখান থেকে কফি, চা, মশলা, লবণ, সার ইত্যাদি রপ্তানি করা হয়। নেক্সট কোশ্চেন, উপদ্বীপ ভারত সংকীর্ণ থেকে সংকীর্ণ হয়েছে এই স্থানে, অর্থাৎ কোন স্থানে? এটি হবে কন্যাকুমারী, ঠিক আছে। আর কন্যাকুমারী এটি দক্ষিণ তামিলনাড়ুর রাজ্য, দক্ষিণ পূর্ব ভারতে। শহরটি কেপ ক্যামরিন এখানে অবস্থিত।
যা ভারতীয় উপমহাদেশের একদম সাউথ সাউদার্ন পয়েন্ট সাউদার্ন পয়েন্ট ভূ সমলয় উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘোরে কোন দিক থেকে কোন দিকে? এটি হবে পশ্চিম থেকে পূর্ব দিকে। এটি ম্যাচিং আছে, ম্যাচিং দেওয়া আছে, এটি তোমাকে বলতে হবে। এখানে দেখো ইউরিয়া, ইউরিয়া সার হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, ইথিলিন ফল পাকানোর ব্যবহার করা হয়। আচ্ছা, ক্লোরোফর্ম হচ্ছে ক্লোরোফর্ম বিভাজক বা চেতনানাশক ব্যবহার করা হয় চেতনানাশক হিসাবে। আর ফিনাল হচ্ছে পচন নিবারক হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, ডেভিড হেডলির নাম কার নাম? এটি এক আতঙ্কবাদীর নাম, ডেভিড হেডলি। নেক্সট কোশ্চেন, ফিফা ফুটবল 2010 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এখন 2024 সালে 22, 23 এবং 26 মার্চ তারিখে কায়রো এবং নতুন প্রশাসনিক রাজধানীতে এটি অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 100 হার্জ কম্পাঙ্ক এবং হুইসেল বাজিয়ে একটি ট্রেন একটি স্টেশনের দিকে এগিয়ে আসছে। স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন শ্রোতার কানে হুইসেলটির শব্দের আপাতত কম্পাঙ্ক কত হবে? তো এটি হবে 100 হার্জ অপেক্ষা অনেক কম হবে। ঠিক আছে। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? 4টি অপশন ছিল, সেখানে সঠিক আনসারটি হবে মিথেন। আর প্রথমত গ্রিন হাউস গ্যাস হলো জলীয় বাষ্প। ঠিক আছে, জলীয় বাষ্প, তারপরে কার্বন ডাই অক্সাইড, তারপরে মিথেন, তারপরে নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, এই সবগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস। নেক্সট কোশ্চেন, একটি সংকর লম্বা মোটর গাছের সাথে একটি বামন মোটর গাছ সংকরণ ঘটালে F1 গাছের মধ্যে সংকর S2 লম্ব অনুপাত কত হবে? এটি হবে 3:1 অনুপাত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ডোগ বলিঙ্গার কোন দেশের খেলোয়াড়? ডোগ বলিঙ্গার হচ্ছে ইনি অস্ট্রেলিয়ার একজন খেলোয়াড়। আর তিনি বামহাতি ফাস্ট মিডিয়াম বোলার। ঠিক আছে, বাম হাতে তিনি ব্যাটিং, বাম হাতে ব্যাটিং এ তিনি করেছেন, প্লাস একজন বল করেছেন, মানে বোলার, একজন বোলার প্লাস তিনি একজন ব্যাটিং। ঠিক আছে, বাম হাত দিয়ে পাস করেছেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোষ প্রাচীর পাওয়া যায় কোথায়? এটি পাওয়া যায় উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষে। অপশন অনুযায়ী। ঠিক আছে। এছাড়া ছত্রাকের কোষেও, মানে ফাঙ্গাসের দেহে কিন্তু প্রাচীর থাকে, আর অ্যানিমাল বা প্রাণী কোষের কিন্তু থাকে না। ঠিক আছে, কোষ প্রাচীর। নেক্সট কোশ্চেন, টি শব্দটি কোন কার সাথে যুক্ত? টি শব্দটি এটি হচ্ছে গল্ফ। আর ড্রিবলিং, ড্রিবলিং এটি হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত। তারপরে লোনা, লবি, এগুলো কিন্তু যুক্ত হচ্ছে কবাডি। ঠিক আছে। আর ফ্রি জোন, তারপরে ডজিং, এগুলো কি খো খো, গুগলি পয়েন্ট, গালি পয়েন্ট, হ্যাঁ গুগলি, এগুলো কিন্তু হচ্ছে ক্রিকেট সঙ্গে যুক্ত, ক্রিকেট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটি ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খলে পতঙ্গ লার্ভা এবং নিমাটোড কি হিসাবে থাকে? এটি থাকে ডেট্রিটাস কনজিউমার হিসাবে থাকে। অভিব্যক্তি বা বিবর্তনের তথ্য অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ, এটি কার মতবাদ? এটি ডারউইনের মতবাদ। আর অর্জিত অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, ঠিক আছে, এটি কিন্তু ল্যামার্কের। ঠিক আছে, ল্যামার্কের মতবাদ। নেক্সট কোশ্চেন, নিউ ম্যাটাফোর পাওয়া যায় কোথায়? কোন উদ্ভিদে পাওয়া যায়? ম্যানগ্রোভ উদ্ভিদে। এছাড়া সুন্দরী, তারপরে গরান,
গেওয়া কেওড়া এগুলো কিন্তু সব ম্যানগ্রোভ উদ্ভিদ। নেক্সট কোশ্চেন, কোন প্রকার কলা পাতায় তৈরি, কোন প্রকার কলা মানে টিস্যু পাতা তৈরি খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে, এটি করে ফ্লোয়েম কলা। আর ফ্লোয়েম একটি জীবন্ত কোষ। এই যে ফ্লোয়েম জীবন্ত মানে লিভিং সেল টিস্যু, যা উদ্ভিদের বিভিন্ন অংশে সুক্রোজ অন্যান্য পুষ্টি পদার্থ প্রদান করে থাকে। আর জাইলেমের মুখ্য কাজ হলো শিকড় থেকে ডালপালা এবং পাতায় জল পরিবহন করা, তবে এটিও পুষ্টি প্রদান করে থাকে। নেক্সট কোশ্চেন, বিশ্বের সর্বোচ্চতম ইমারত কোনটি? ইমারত এখন হচ্ছে বুর্জ খলিফা আর দুবাইতে অবস্থিত। আচ্ছা, আর এটি দৈর্ঘ্য হচ্ছে লেন্থ হচ্ছে 828 মিটার বা 2717 ফুট উঁচা। নেক্সট কোশ্চেন, ভারতের অবস্থিত অঞ্চলগুলির মধ্যে কোন সবচেয়ে প্রাচীন শিলালিপি গঠিত মানে ওল্ডেস্ট? এটি হবে কি আরাবল্লী, ঠিক আছে, আরাবল্লী আনসার হবে। আর নবীন নবীন বললে হবে হিমালয়, ঠিক আছে, হিমালয়। ফ্রেন্ডস, আমি তোমাদের এইচআর এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কম্পিটিটিভ এক্সামে গাইড দিয়ে থাকি, তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল অথেন্টিক ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করি। তো যারা এইচআর নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, যাতে প্রতিটি ভিডিও তোমাদের প্রিপারেশন টাইমে মিস না হয়, তোমাদের প্রিপারেশন টাইমে কোনো রকম আপডেট না মিস হয়। নিম্ন উল্লেখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটিতে তুলা চাষ ভালো হয়? এটি হবে রেগুর মৃত্তিকা। কোশ্চেন, উৎপল দত্ত কোন ক্ষেত্রে সুবিখ্যাত? এটা হবে নাটক। তিনি ছিলেন বাংলা গণনাট্য আন্দোলনের সময় তিনি বিশ্ব অভিনেতা এবং নাট্যকার। তার জন্ম ছিল বাংলার বরিশালে, বর্তমানে বাংলাদেশের অংশ, ঠিক আছে। তার লেখা হচ্ছে ছায়ানট, ছায়ানট, ঘুম নেই, তারপরে ফেরারি ফৌজ, ঠিক আছে, নীলকণ্ঠ, সবগুলো তার কিন্তু। নেক্সট কোশ্চেন, ইন্দিরা গান্ধী রিটার্নস বইটি লেখককে? যে কুলদীপ নায়ার লেখক। আর কুলদীপ নায়ার একজন ভারতীয় মানে প্রবীণ সাংবাদিক, ঠিক আছে। তিনি লিখেছেন ইন্ডিয়া আফটার নেহেরু, ঠিক আছে। তারপরে বিটুইন দ্য লাইন্স তিনি লিখেছেন কুলদীপ নায়ার। নেক্সট কোশ্চেন, 1941 সালে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী আইএনএ কে স্থাপন করেছিলেন? এটা করেছিলেন রাসবিহারী বসু। কোশ্চেন, ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা কে? এটি হচ্ছে লিও টলস্টয়। লিও টলস্টয়, লিও টলস্টয় ছিলেন একজন রুশ লেখক, ঠিক আছে। তিনি উপন্যাসিকও ছিলেন, ঔপন্যাসিক। তিনি রচনা করেছেন আন্না কারেনা, আন্না কারেনিনা। তারপরে মৃত্যু, ইভান ইলিচের মৃত্যু, ইভান। তারপরে স্বরাজ্য তোমার সম্বন্ধে আছে, পুনরুত্থান, এই সবগুলি তিনি লিখেছিলেন, রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, ওস্তাদ বিলায়েত খাঁ সুপরিচিত কোন ক্ষেত্রে? এটি হচ্ছে যন্ত্রসঙ্গীত, ঠিক আছে। আর এই যন্ত্রসঙ্গীতের উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রবিশঙ্কর, তারপরে নিখিল ব্যানার্জি, আমির খসরু, সব ভারতীয় সঙ্গীত শিল্পী। নেক্সট কোশ্চেন, ঋষি অরবিন্দ কোন বই রচনা করেছেন? করেছেন সাবিত্রী। ঋষি অরবিন্দ তিনি লিখেছেন দ্য লাইফ ডিভাইন, তারপরে এসেস অন গীতা, তারপরে সাবিত্রী,
তারপরে মাদার ইন্ডিয়া, এই সবগুলি কিন্তু ঋষি অরবিন্দের রচনা। নেক্সট কোশ্চেন, ভারতের সার্বভৌমিকতা, একতা ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ হলো কি? এটা হচ্ছে রাষ্ট্রের একটি ডিপিএসপি বা দেশনীতি। আর এই ডিপিএসপি এটি পার্ট 4 আর্টিকেল 36 থেকে 51-এ বর্ণনা করা আছে। ইংরেজি কবিতা জনক পরিচিত চসার, মানে কে? আনসার হবে চসার। চসার তিনি অনেক গ্রন্থ লিখেছেন, তবে দ্য ক্যান্টারবারি টেলস, ঠিক আছে, দ্য ক্যান্টারবারি টেলস, এই জন্য তিনি সবচেয়ে বেশি বিখ্যাত আছেন, ঠিক আছে, চসার। নেক্সট কোশ্চেন, একটি বর্ণহীন তরলে এক ফোঁটা ফিনাপথ্যালিন যোগ করা হয় কিন্তু কোনো বর্ণ বোধন হয় না, দুঃখিত হয় না। সুতরাং তরলটি কি? তরলটি কি? না, তরলটি হলো আম্লিক বা প্রশম। আর ফিনাপথ্যালিন অ্যাসিডে কি হয়ে যায়? অ্যাসিডে বর্ণহীন হয়ে যায়, ঠিক আছে। এবং ক্ষারে কি হয়? গোলাপি হয়, মানে বেস এতে কি হয়? পিঙ্ক কালার ধারণ করে, পিঙ্ক কালার, এবং প্রশম দ্রবণে বর্ণহীন হয়ে যায়। নেক্সট কোশ্চেন, লিখিত কোন প্রাণীকে মুক্ত সংবন্ধ আছে? কোন প্রাণীতে মানে প্রাণী আছে, ঠিক আছে, এটি আছে আরশোলার। এছাড়া চিংড়ি, পোকামাকড়, বেশিরভাগ মলাস্কা, ঠিক আছে, এদের কিন্তু মুক্ত সংবন্ধ আছে, ওপেন যে সার্কুলার। আচ্ছা, অস্বস্ত্র রচয়িতাকে? এটা হচ্ছে কৌটিল্য, খুব ইজি কোশ্চেন। নেক্সট, ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিযুক্ত কারণেই অপসারণ করা যাবে, মানে কোন কারণে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা যাবে? যেটি হচ্ছে সংবিধান বিরোধী কোনো কাজের জন্য, ঠিক আছে। আর আর্টিকেল 61-এ তার ইমপিচমেন্ট কথা বলা আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। ওই অবস্থায় বস্তুর ত্বরণ কত কি হবে? মানে একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গ, যাত্রাপথের ডিস্টেন্স কি আছে তার সময়ের বর্গের সমানুপাতিক, মানে ডিস্টেন্স হচ্ছে তার সময়ের বর্গানুপাতিক। তাহলে বস্তুর ত্বরণটা কি হবে? ত্বরণটা হবে ধ্রুবক থাকবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পরিসরের জিরো গ্রুপের মানে শূন্য গ্রুপের মৌলগুলিকে কি বলা হয়? জিরো মানে হচ্ছে 18 নম্বর গ্রুপের কি বলা হয়? বলা হয় নোবেল গ্যাস, গ্যাসগুলিকে, ঠিক আছে। এগুলো কি কি আছে? এগুলো আছে হিলিয়াম, তারপরে নিয়ন, তারপরে আছে আর্গন, তারপর আছে ক্রিপ্টন, তারপরে জেনন, রেডন, ঠিক আছে, এগুলো, এবং ওজি বা ওগনেশন। ভারতের সংসদ বা পার্লামেন্টের অংশ কি কি আছে? মানে আমাদের ভারতের সংসদের পার্লামেন্টের কি কি অংশ? না, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। ভারতের সংসদের অংশগুলো কি কি? রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা, ঠিক আছে। আর বর্তমানে স্পিকার কে আছেন? লোকসভা স্পিকার ওম বিড়লা আছেন। আর উপরাষ্ট্রপতি কে আছেন? উপরাষ্ট্রপতি আছেন ভেঙ্কাইয়া নাইডু, ঠিক আছে, ভেঙ্কাইয়া নাইডু আছেন উপরাষ্ট্রপতি। গান্ধী স্টালিন বই লেখককে? গান্ধী স্টালিন বই লেখক হচ্ছেন লুই ফিসার। আর ইনি একজন হচ্ছে আমেরিকান জার্নালিস্ট। তারপরে তিনি লিখেছেন দ্য গড দ্যাট ফেইল্ড, ঠিক আছে, দ্য গড দ্যাট ফেইল্ড, লাইফ অফ মহাত্মা গান্ধী, ঠিক আছে, লিখেছিলেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, গ্যাসপূর্ণ একটি আবদ্ধ পাত্র কিছুটা ত্বরণ নিয়ে অনুভূমিক দিকে মানে গতিশীল আছে, স্পিড আছে, গতিশীল আছে। পাত্রের মধ্যে গ্যাসের চাপ মানে কি হবে? যদি অভিকর্ষ
বলকে উপেক্ষা করুন, বলটা ধরলে হবে না, না ধরে তাহলে পাতের মধ্যে গ্যাসের চাপটা কি হবে? এটি হবে সমান। নেক্সট কোশ্চেন, ডিসেম্বর 2009 বিশ্ব আবহাওয়া পরিবর্তনের উপর এক কনফারেন্স কোথায় হয়? এই তখনকার অ্যান্সার, এটি হচ্ছে কোপেনহেগেন হয়েছিল, ঠিক আছে। তো 2023-এ এটি হয়েছে দুবাই, আর 24-এ এটি হবে বাকু, আজারবাইজান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কিছু ম্যাচিং দেওয়া আছে, যেমন হচ্ছে মহারাষ্ট্র পারাদ্বীপ, তামিলনাড়ু ম্যাঙ্গালোর, গুজরাট কান্ডালা, কর্ণাটক তুতিকোরিন, এর মধ্যে সঠিক কোনটি? তো অবশ্যই হবে গুজরাট কান্ডালা, এটি কিন্তু সঠিক, ঠিক আছে। আনসার গুজরাট কান্ডালা। ম্যাকমোহন সীমান্ত রেখা নির্গত কোন দুটি দেশের মধ্যে নির্দেশ করে? এটি হচ্ছে ভারত ও চীন, ঠিক আছে, ভারত ও চীন। যারা ডুরান লাইন, এটি ভারত ও আফগানিস্তান, আর একটা ক্লিপ হচ্ছে ভারত বাংলাদেশ, ঠিক আছে। অপু চৈত্যটি খুঁজে পাই কোথায়? আনসার হবে পথে পাঁচালী। এছাড়া কোনি, কোনি এটি মতিনন্দী চৈত্র, ঠিক আছে। ফেলুদা এটি সত্যজিৎ রায় চৈত্র, তারপরে ঘনাদা প্রেমানন্দ মিত্রের চৈত্র, গোপী গাইন, ঠিক আছে, গোপী, গোপী তা বাঘা, বাঘা, এগুলো কি উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর চৈত্র। এই ধনাত্মক তৈলাতীত কাঁচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে এবং তারপর তাকে বিকর্ষণ করে। এই ঝুলন্ত বস্তুটি হলো কি? একটি ধনাত্মক তড়িতাহিত কাঁচদণ্ড, ঠিক আছে, এটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করছে এবং তারপর তাকে বিকর্ষণ করে। তাহলে ঝুলন্ত বস্তুটি হলে কি? এটি হচ্ছে ঋণাত্মক তড়িতাদান। নেক্সট কোশ্চেন, অ্যালুমিনিয়াম সালফারের সংকেত কি? এটি হবে Al2PO4 3। কোশ্চেন, নেক্সট কোশ্চেন, অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় কি দিয়ে? না, পোড়া চুন দিয়ে। আর এই অ্যামোনিয়া উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে, ল্যাবরেটরিতে তৈরি করতে কি কি লাগে? সেখানে লাগে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, আর লাগে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুটি মিশিয়ে কিন্তু আমাদের ল্যাবরেটরি প্রক্রিয়ায় তৈরি হয় ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম গ্যাস। নেক্সট কোশ্চেন, কে প্রথম বাংলার স্বাধীন সুলতান স্থাপন করেছিলেন? ছিলেন প্রথম অবিভক্ত বাংলার প্রথম মুসলিম স্বাধীন সুলতান, ঠিক আছে, স্বাধীন সুলতান, এবং ইলিয়াস শাহী বংশ রচনা করেন, যা 152 বছর ক্ষমতা ছিলেন, 152 বছর। নেক্সট কোশ্চেন, ভারতের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সিনেমার এবং সর্বাধিক ইন্টারন্যাশনাল যে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম কি? AR রহমান, আর তার পুরস্কারগুলির মধ্যে রয়েছে দুটি অস্কার, একটি একটি বাফটা পুরস্কার, একটি একটি গোল্ডেন গ্লোব, ঠিক আছে, 4টি ন্যাশনাল ফিল্ম, এবং আছেন 13টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। নেক্সট কোশ্চেন, বেগম আক্তার কোন খাতের সঙ্গে যুক্ত আছেন? তিনি আছেন কণ্ঠসঙ্গীত। আর বর্তমানে জেনারেশনে শ্রেয়া ঘোষাল, তারপরে সুনিধি চৌহান, মোনালি ঠাকুর, পলক মৌচাল, জনিতা গান্ধী, সবাই কিন্তু এই সঙ্গীতের সঙ্গে যুক্ত, কণ্ঠসঙ্গীত যুক্ত, ঠিক আছে, কণ্ঠসঙ্গীত। আর বেগম আক্তার তিনি
একজন ভারতীয় গায়িকা ছিলেন। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের গজল, দাদরা ও ঠুমরী গোত্রের গান গাইতেন। এই বেগম আক্তার কেউ বলেছিলেন যে সহজ আমার জন্মগত অধিকার মানে ব্যক্তিগত অধিকার। ইনি হচ্ছেন বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন, রবিশঙ্কর একজন ড্যাশ, ইনি একজন সেতার বাদক ছিলেন। নেক্সট কোশ্চেন, পাক তালিবান নেতা বায়তুল্লাহ মাহসুদ কার দ্বারা নিহত হন? হয়েছিল ড্রোন দ্বারা। 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? হয়েছিলেন সজনী নাইডু। ইনি ছিলেন একজন স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী। তিনি ছিলেন বিশিষ্ট বাগ্মী ও মানে আর ইন্ডো অ্যাংলিয়ান কবি। ঠিক আছে, তিনি ভারতের কোকিলা নাম পরিচিত, কোকিলা। তিনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত ছিলেন, যা স্বাধীন ভারতে তিনি উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল ছিলেন। থ্রি ইডিয়টস চলচ্চিত্রটি মানে মুভিটি কোন গল্পের ভিত্তিতে তৈরি হওয়া হয়েছে? এটি হচ্ছে চেতন ভগতের। নেক্সট কোশ্চেন, মুঘলদের মধ্যে কে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? আনসার হবে সম্রাট ঔরঙ্গজেব। আর ইনি 1658 থেকে 1707 সাল পর্যন্ত মানে যাত্রা করেছিলেন। নেক্সট কোশ্চেন, সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন কে? তো পরিচালনা করেন লোকসভার স্পিকার। আর এটি আহ্বান করেন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। কোশ্চেন, যে কোন ক্ষেত্রে ভৌত উদ্বোধন ঘটে মানে ফিজিক্যাল চেঞ্জ সেটি ঘটে? তো চারটি অপশনের মধ্যে এটি অপশন ঘটে। বুনসন দ্বীপে প্লাটিনাম তা উৎপন্ন করা হলো, এটি ভৌত পরিবর্তন। নেক্সট কোশ্চেন, ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি মানে একটা বস্তু ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো, তার শক্তি সবচেয়ে কম সেটি কোথায়? সর্বোচ্চ বিন্দুতে, সর্বনিম্নে মানে সবচেয়ে কম। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, শেরশাহের সেনাপতি কে ছিলেন? ছিলেন মমজিদ গৌড়। ইনি ছিলেন একজন ব্রাহ্মণ সেনাপতি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন কে? এটি করেন স্পিকার। আর স্পিকার মানে সম্মতি ছাড়া কোনো টেবিল পাস হবে না। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? হবে সেতার। নেক্সট কোশ্চেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, উক্তিটি কার? এটি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। নেক্সট কোশ্চেন, বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে কি কি বিস্তার রয়েছে? আছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। নেক্সট কোশ্চেন, ছাতিমতলা কোন ক্যাম্পাসের একটি বিখ্যাত জায়গা? এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আর এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বোলপুরে অবস্থিত। ঠিক আছে। 1921 সালে বিশ্বনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, বর্তমানে জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা কে আছেন? ঠিক আছে, মানে সিকিউরিটি অ্যাডভাইজার কে আছেন? তো বর্তমানে কারেন্ট এটা আপডেট করে দেওয়া হচ্ছে, এটি আছেন অজিত দোভাল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, টোডা নামক উপজাতি কোথায় বাস করে?
এটি হচ্ছে নীলগিরি পর্বত। আনসার হবে নীলগিরি পর্বত। এছাড়া খাসিয়া আসাম, ঠিক আছে, সাঁওতাল ছোটনাগপুর অঞ্চলে, তারপরে দ্রাবিড় দেখতে পাওয়া যায় ভারত শ্রীলঙ্কা, আর আফ্রিদি উপজাতি বাস করে পাকিস্তানে, ঠিক আছে। ইউরিয়া হলো গবেষণাগারের কৃত্রিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগ, যেটি প্রস্তুত করেছিলেন কে? না, প্রস্তুত করেছিলেন ফ্রেডরিক ভোলহার। তিনি 1828 সালে আহ, অজৈব অ্যামোনিয়াম সায়ানেট থেকে, ঠিক আছে, অ্যামোনিয়াম সায়ানেট থেকে মানে ল্যাবরেটরিতে ইউরিয়া সংশ্লেষ করেন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কত? যদিও অপশনে অপশন অনুযায়ী কিন্তু এটা হয়ে যাবে 13%, যদিও আনসারটি হবে অ্যাকচুয়ালি 9 থেকে 26%, ঠিক আছে। এছাড়া জলীয় বাষ্প তার ভূমিকা আছে 36 থেকে 70%, ঠিক আছে। স্তন্যপায়ী প্রাণী স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি কি? সেটি হচ্ছে জি দশা, মানে স্নায়ুকোষ বিভাজিত হয় না। নেক্সট, একটি রকেট পৃথিবী থেকে ছেড়ে চাঁদে অবতরণ করলো, পৃথিবীতে ফিরে এলো, এদের সবচেয়ে বেশি শক্তি কখন? না, যখন পৃথিবী থেকে উঠছে তখন কিন্তু শক্তি বেশি লাগবে। ফ্রেন্ডস, এই ছিল আজকে 61টি জেনারেল অ্যাওয়ারনেস, যেটা ডব্লিউবিপিএসসি মেশিনে সাজিত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে সলভ করে দিয়েছি, সঙ্গে এক্সট্রা প্রায় 100টি ইনফরমেশন তোমরা পেয়ে গেছো। আর এবার আমি তোমাদের গাইড করে যাবো তোমাদের প্রিপারেশন টাইমে, তোমাদের প্রিপারেশন বেটার করার জন্য, যাতে তোমরা অনায়াসে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারো, ঠিক আছে। তো রিকোয়েস্ট, যারা এই জায়গায় নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিপারেশন বেলটি অন করে রাখবে, যাতে প্রতিটি ইনফরমেশন আপডেট তোমাদের মিস না হয় তোমাদের প্রিপারেশন টাইমে, ঠিক আছে। তোমাদেরই হেল্প হবে, তোমাদেরই উপকারে আলটিমেটলি চলে আসবে, ঠিক আছে। তো দেখা হবে কোনো পর্বতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস।